আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিপন আহমেদ। আমি ইডিএম টুর একজন স্টুডেন্ট। তো আমরা গত রেকর্ড ভিডিওতে দেখছি আসলে কিভাবে শপিফাই সিএমএস এ ডাটা লেয়ার এনেবল করতে হয় কাস্টম কোড দিয়ে। তো এখন আমরা দেখবো যে আসলে কিভাবে শপিফাই ব্রাউজার সাইট ট্র্যাকিং করবো। ডাটা লেয়ার যেহেতু আমরা ওপেন করছি, আমরা ট্র্যাকিংটা করতে হবে। তো আমরা পার্ট বাই পার্ট দেখবো। প্রথমে ব্রাউজার সাইট ট্র্যাকিং কিভাবে করতে হয় এটা দেখবো। তারপর সার্ভার সাইট ট্র্যাকিং কিভাবে করতে হয় আমরা এটা দেখবো। তো আজকে দেখবো আসলে কিভাবে ব্রাউজার সাইটটা আমরা ট্র্যাকিং করবো। তার জন্য প্রথমে আপনাকে কি করতে হবে, ট্যাগ ম্যানেজারটা ওপেন করে নিতে হবে। এই যে আমি ট্যাগ ম্যানেজার অন ক্লিক সেবা ওয়েব, এই ট্যাগ ম্যানেজারটা ওপেন করে নিয়েছি। তারপর আমি এই শপিফাই স্টোর থেকে এই চোখের ভিজিবল আইকনে আপনি ক্লিক করে আপনার যে স্টোরটা আছে এটা প্রিভিউ করে নেবেন। আমি স্টোরটা প্রিভিউ করে নিছি। নেয়ার পর আমার ডাটাগুলো আমি সেগুলি সব ঠিক আছে, পেজ ভিউ সব ঠিক আছে। তাহলে আমাদের প্রথমে কি ইভেন্ট ট্র্যাক করতে হবে, এটা হচ্ছে পেজ ভিউ। তারপর ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেস, আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। তারপর কোন প্যারামিটার সাথে কোন কোন ইভেন্ট গুলো যাবে, আমরা ডাটা কিভাবে ক্যাপচার করব। তো এই সমস্ত জিনিসগুলো আমরা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখবো। তো এটা দেখার জন্য প্রথমে ধরো আমি এখন যাই ট্যাগ ম্যানেজারে। ট্যাগ ম্যানেজার থেকে আমি ট্যাগে আসবো। যেহেতু আমরা ফেসবুক এর মাধ্যমে আমরা ট্র্যাকিং করবো, যেটা ফেসবুক পিক্সেলে যা ইভেন্ট ম্যানেজার আমরা ডাটাগুলো পাঠাবো। তো এইটার জন্য আমরা ট্যাগ থেকে নিউ এখানে ক্লিক করব, করার পর ট্যাগ কনফিগারেশন এখানে ক্লিক করব। করার পর এখান থেকে ডিসকভার মোর ট্যাগ টাইপস ইন কমিউনিটি টেমপ্লেট এখানে আসবো। এইখানে লিখে সার্চ দেবো ফেসবুক পিক্সেল। এই যে আসছে দেখেন চলে। এই যে ফেসবুক পিক্সেল নিচে দেখেন লেখা আছে বাই ফেসবুক আর্কাইভ। আমরা এইটা নিব, সবসময় এটা খেয়াল করবো। এটার উপরে ক্লিক করি, এটা আমাদের ওয়ার্ক স্পেস অ্যাড করে দিই। অ্যাড টু ওয়ার্ক স্পেস অ্যাড। তাহলে এখন আমরা যদি পেজ ভিউ ইভেন্টটা ট্র্যাক করতে যাই, তাহলে আমরা এখানে কি দিতে হবে, ফেসবুক পিক্সেল আইডি। তো আমরা এই ফেসবুক পিক্সেল আইডিটা কই পাবো? তো আমরা পাবো ইভেন্ট ম্যানেজার। আপনারা ফেসবুকে আসবেন, আসার পর ইভেন্ট ম্যানেজার থেকে আপনারা আগে পিক্সেল আইডি এটা ক্রিয়েট করে নেবেন। যদি ক্রিয়েট করা থাকে তো এভাবে দেখতে পাবেন, না থাকলে আপনারা ওই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে বা আপনাদের যে বিজনেস পোর্টফোলিও থাকবে, আপনার যেইটার আন্ডারে আপনার পিক্সেল ট্র্যাকিং করতে চাচ্ছেন, তো সেইটা থেকে আপনার পিক্সেলটা আগে ক্রিয়েট করে নেবেন। তো আমার যদি ক্রিয়েট করা আছে আমি দেখা দিচ্ছি, এই যে আমার এটা পিক্সেল। তো এখান থেকে আমি ডাটা সেটে আসবো। এই ডাটা সেট থেকে একটু ওয়েট করেন, হ্যাঁ। এই পিক্সেল আইডি কোনটা, এই যে এটা আইডি পিক্সেল আইডি। এই পিক্সেল আইডিটা আমরা এখান থেকে কপি করে নিই। পিক্সেল আইডিটা এখান থেকে কপি করে নিলাম। পিক্সেল আইডিটা এখান থেকে কপি করে আমরা এখানে বসাবো পিক্সেল আইডি। যেহেতু পিক্সেল আইডিটা আমার বারবার কাজে লাগবে, তাহলে তো আমরা এইভাবে বারবার বসানোটা কেমন হয়ে যায় না, যে আসলে বারবার পিক্সেল আইডিটা কপি করবো পেস্ট করবো। তার জন্য আমরা করবো কি, একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল মেক করে নেব। এই যে এইখানে প্লাস করে ক্লিক করেন, করেন চুজ এ ভেরিয়েবল, এইখান থেকে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করি প্লাস আইকন থেকে। এটা করবো কোথা থেকে, কনস্ট্যান্ট ভেরিয়েবল ইউটিলাইজার্স থেকে কনস্ট্যান্ট ভেরিয়েবল। এইখানে আমার ভ্যালু পিক্সেল আইডি আমরা এখানে কপি করে দিলাম। দেওয়ার পর আমরা এখানকার নাম দিব, যে পিক্সেল আইডি। যে কোনো নাম দিতে পারি, তো বুঝতে পারে না আসলে আমি এটা করতেছি। পিক্সেল আইডি এটা সেভ দিয়ে নিলাম। তাহলে এটা করার কারণ কি, আমরা যেহেতু বারবার আমার এই পিক্সেল আইডি লাগবে, আর বারবার তো এভাবে কপি করে পেস্ট করে দেয়া কেমন না। তো এটার জন্য আমরা পিক্সেল আইডি কনস্ট্যান্ট ভেরিয়েবল দিয়ে করে নিলাম। তো আমরা এটা নাম দেই শপিফাই শপিফাই পেজ ভিউ। আচ্ছা, এখানে বোঝানোর জন্য বিআর দিয়ে দিই, ব্রাউজার সাইট। অথবা আপনারা বিএস দিতে পারেন, যেটাই দেন। ব্রাউজার সাইট স্ট্যান্ডার্ড ইভেন্টে সেখানে পেজ ভিউ। দেখেন এইখান থেকে প্রথমে ট্র্যাক করবো কি, পেজ ভিউ। পেজ ভিউ করার পর আমি এখানে ডক্স রেডি করে রাখছি। দেখেন পেজ ভিউর সাথে নো প্যারামিটার সেন্ড উইথ পেজ ভিউ মানে কি,
পেজ ভিউর সাথে আমার কোনো প্যারামিটার যাবে না শপিফাই এর ক্ষেত্রে। তো যেহেতু পেজ ভিউর সাথে আমার কোনো ইভেন্ট যাবে না, সেহেতু আমরা ডিরেক্ট পেজ ভিউটা ট্র্যাকিং করব। তবে একটা কথা মাথায় রাখবেন, আমরা অন্য ট্র্যাকিং এর করার সময় এইখান থেকে ওয়াল পেজ দিয়ে দিই, কিন্তু শপিফাই ট্র্যাকিং এর সময় আপনারা ওয়াল পেজ দিলে কিন্তু এটা কাজ করবে না পেজ ভিউ। কেন কাজ করবে না একটু লক্ষ্য করে দেখেন ভাই। এই যে দেখেন যে আমরা ডাটা লেয়ার যে ওপেন করছি, এই ডাটা লেয়ার ওপেন করার পর দেখেন এইখানে কিন্তু আমার ইভেন্ট ম্যানেজারে বা ডাটা লেয়ারে দেখেন একটা ইভেন্ট আইডি আছে, সেটা হচ্ছে পেজ ভিউ। মানে পেজ ভিউ নামে একটা ইভেন্ট আইডি আসছে। তো আমাকে অবশ্যই পেজ ভিউ যেহেতু ইভেন্ট আকারে আসছে, আমাকে এই ইভেন্টটা আগে একটা ট্রিগার করে নিতে হবে। তো চলুন আগে আমরা সেই পেজ ভিউটা ট্রিগার করে নিই, তারপর আমরা ট্রিগারে দিব পেজ ভিউ। এখানে কিন্তু কখনোই অল পেজ আপনারা দিবেন না। হ্যাঁ, ট্রিগারিং একটা ক্রিয়েট করে নেই। হ্যাঁ, এটা কি কাস্টম ইভেন্ট? কাস্টম ইভেন্ট কি জন্য করবেন? যখনই আপনার ডাটা লেয়ার থেকে যখন কোনো আপনারা ইভেন্ট নেবেন, সেটা সব সময় আপনারা কাস্টম ইভেন্টে করবেন। ওকে, কাস্টম ইভেন্ট এখানে দিলাম পেজ ভিউ, অল কাস্টম ইভেন্ট থাকবে। এটা দিব পেজ ভিউ। পেজ ভিউ এখানে আমরা সেভ করে দিই। তাহলে আমার ট্রিগার গেল কি, আমার শফিক এর জন্য পেজ ভিউ এর জন্য আমরা নির্দিষ্ট করে পেজ ভিউকে ট্রিগার করে নিব। ওকে, আমরা সেভ দিয়ে দিলাম। তাহলে আমাদের যে শিটে দেয়া আছে যে গাইডলাইন, দেখেন পেজ বেশিতে কোনো ইভেন্ট যাবে না, আমরা কোনো ইভেন্ট পাঠাই নেই। তাহলে আমরা এখন কি ট্র্যাক করব? ভিউ কন্টেন্ট। তাহলে চলুন আমরা ভিউ কন্টেন্ট ট্র্যাক করি। একটা প্রোডাক্ট ভিউ করে নেই। আচ্ছা, একটা প্রোডাক্ট ভিউ করে নিলাম এবং ডাটা লেয়ার একটু আসি। দেখেন ভিউ আইটেম, এই ভিউ আইটেম নামে কিন্তু আমাদের কিন্তু একটা ইভেন্ট চলে আসছে। তো এখন ট্র্যাক করব কিভাবে? দেখেন এখানে সুন্দর করে ডাটা লেয়ার এনাবল করার সময় আমাদের কিন্তু দিয়ে দিছে ফেসবুক ব্রাউজার সাইট। এই ব্রাউজার সাইটের আন্ডারে আপনি সব ডাটাগুলো পাবেন। ওকে, তাহলে ডাটাগুলো আমাদের কিভাবে ক্যাপচার করতে হয় এটা তো আমরা অবশ্যই জানি। তাহলে কি করব? এই যে ফেসবুকটা কপি করে নিব, নিলাম। আচ্ছা, এটা পরে নিতেছি, তার আগে একটা শীট আপনাদের দেখাই দিই আসলে কিভাবে করবেন। দেখেন ভিউ কন্টেন্টের সাথে আমাদের প্যারামিটার গুলো কি কি যাবে? একটা কন্টেন্ট আইডি যাবে, কন্টেন্ট ক্যাটাগরি যাবে, কন্টেন্ট নেম যাবে, কন্টেন্ট টাইপ যাবে, তারপর কন্টেন্ট যাবে, কারেন্সি যাবে, ভ্যালু যাবে। সেগুলো কিভাবে যাবে? অ্যারে যাবে, স্ট্রিং যাবে, অ্যারে টু অবজেক্ট যাবে। তো সেম কাইন্ড অফ কিন্তু আমাদের ডাটা লেয়ার কিন্তু সেভাবে ওপেন করাই আছে। জাস্ট আমরা এভাবে ধরবো। দেখেন এই ভ্যালুগুলো আমি এখানে দিয়ে দিছি, আপনারা যদি এই ডক কপি পেস্ট করেও দেন তাহলেও কিন্তু শপিফাই ব্রাউজার সেটটাকে আমরা অটো করতে পারবেন। কিন্তু আমরা কিভাবে ডাটাগুলো স্ক্রাপ করতে হয় আমরা এটাই দেখবো। তাহলে আমরা এইটাই কপি করে নেই, পেজ ভিউটাই কপি করি। হ্যাঁ, কপি করে নেই, এই নাম দেই শপিফাই ভিউ কন্টেন্ট। শপিফাই ভিউ কন্টেন্ট সব ঠিক থাকবে, ইভেন্ট নেম থেকে আমরা এটা চেঞ্জ করে দিব চেক আউট, সরি নিচে ভিউ কন্টেন্ট, এই যে ভিউ কন্টেন্ট। আচ্ছা, অবজেক্ট প্যারামিটার ট্রু থাকবে, চেঞ্জ হয়ে গেছে এটা। ওকে, আমাদের অবজেক্ট প্যারামিটার এখন কি যাবে দেখে আসি সেটা। কন্টেন্ট আইডি, কন্টেন্ট ক্যাটাগরি, কন্টেন্ট নেম, তারপর কন্টেন্ট টাইপ, কন্টেন্টস, কারেন্সি, ভ্যালু। তো আমরা দেখি এখানে ভিউ কন্টেন্টের সাথে কি কি আসছে একটু দেখে নেই। ভিউ কন্টেন্টে ক্লিক করি, ফেসবুক। দেখেন কন্টেন্ট আইডি, কন্টেন্ট ক্যাটাগরি, কন্টেন্ট নেম, তারপর দেখেন আছে কন্টেন্ট টাইপ, কন্টেন্ট,
কারেন্সি ভ্যালু সব ডাটা কিন্তু আমার এখানে কিন্তু চলে আসছে। তো এটা আমরা হচ্ছে কিভাবে নিব সেটা নেয়ার জন্য দেখেন, এই যে ফেসবুক ব্রাউজার সাইট, এইটার আন্ডারে থাকে না এগুলা সবগুলাই, কিন্তু এই যে অবজেক্ট গুলা সবগুলা কিন্তু এই ফেসবুক ব্রাউজার সাইটের আন্ডারেই। কিভাবে বুঝবো, দেখেন এইখানে ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট, এইখানে ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট। তাহলে আমরা ডাটা কিভাবে স্ক্রাপ করব, এই যে ফেসবুক ব্রাউজার সাইট এটা কপি করব, করার পর আমরা এখন কি নিব, কন্টেন্ট আইডি। তাহলে কন্টেন্ট আইডি নিলাম কপি করে, তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের জন্য আমাদের সে ডট হবে। তাহলে আমরা অবজেক্ট প্যারামিটার অ্যাড প্যারামিটার যাই, তাহলে আমরা কি নিব এখন, কন্টেন্ট আইডি। এগুলা হুবহু কপি করে দিবেন। কন্টেন্ট আইডিস নিলাম, নেওয়ার পর তাহলে প্রপার্টি ভ্যালু আগে আপনাকে ভেরিয়েবল মেক করতে হবে। আপনার এইখান থেকেও ভেরিয়েবল মেক করতে পারবেন, অথবা আপনার এখানে প্লাস বাটনে ক্লিক করেও ভেরিয়েবল মেক করতে পারবেন। এখন একটা ভেরিয়েবল মেক করে নেই, তাহলে ডাটা লেয়ার ভেরিয়েবল, ব্রাউজার সাইট এফবি ব্রাউজার সাইট ডট, এই সেকেন্ড ব্র্যাকেটের জন্য আমাদের ডট কন্টেন্ট আইডি। তাহলে এটা দিব কি, শপিফাই কন্টেন্ট আইডি নাম দিলাম, একটা শপিফাই কন্টেন্ট যদি আমরা বুঝতে পারি পরবর্তীতে, সেভ দিলাম। এখন আমাদের কি নিতে হবে, কন্টেন্ট ক্যাটাগরি। আমি সবগুলো কপি করে নেই, কন্টেন্ট নেম, এই প্যারামিটার গুলো আমরা কপি করে নিয়ে ওইখানে বসাই দিই। আপনারা ডাটা লেয়ার থেকেও নিতে পারবেন, অথবা আমার শিট আমি দিয়ে দিব আপনাদের, আপনার শিট থেকেও নিতে পারবেন। কন্টেন্ট আইডি, তারপর হচ্ছে কন্টেন্ট নেম, কন্টেন্ট ক্যাটাগরি, কন্টেন্ট নেম, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট, তারপর হচ্ছে কারেন্সি, তারপর হচ্ছে ভ্যালু। তাহলে যদি প্রপার্টির নাম দিলাম, তাহলে প্রত্যেকটা এভাবে ভ্যালু দিতে হবে। তাহলে এখন কন্টেন্ট ক্যাটাগরির ভ্যালুটা আমরা নিয়ে আসি, দেখি এখানে কন্টেন্ট ক্যাটাগরি কি আসছে। আবার ক্লিক করি ভিউ আইটেমে, এই যে কন্টেন্ট ক্যাটাগরি, মানে এটা হচ্ছে প্রোডাক্ট 00, যে কন্টেন্ট ক্যাটাগরি যাবে কিসে, প্রোডাক্টে। আমরা এখানে দেখি, সরি কন্টেন্ট টাইপ যাবে প্রোডাক্টে, কন্টেন্ট ক্যাটাগরি, কন্টেন্ট ক্যাটাগরি হচ্ছে আমাদের এখানে দেখেন কন্টেন্ট ক্যাটাগরি, এটা যাবে স্ট্রিং এ কন্টেন্ট ক্যাটাগরি। তো আমরা এইখান থেকে আবার ওই সেম প্রসেস, ভেরিয়েবল মেক করে নেই, ডাটা লেয়ার ভেরিয়েবল, এখান থেকে হচ্ছে এই ফেসবুক ব্রাউজার সাইট ডট, কিভাবে বুঝলাম ডট, দেখেন প্রত্যেকটা আমরা এইভাবে নেই আগে, নিয়ে নিয়ে আমি বুঝাই দিতেছি, আপনারা দেখেন সময় নিয়ে। তো আমরা কি নিয়ে এখন কন্টেন্ট ক্যাটাগরি, তাহলে এইটার আন্ডারে তো এইটা, তাহলে আমরা আগে এটা কপি করে নেই, ফেসবুক ব্রাউজার সাইট, তারপর ডট, তারপর হচ্ছে কন্টেন্ট ক্যাটাগরি। ওকে, তাহলে কি কন্টেন্ট ক্যাটাগরি, এখানে নাম দেই শপিফাই কন্টেন্ট ক্যাটাগরি, শপিফাই কন্টেন্ট কন্টেন্ট ক্যাটাগরি নাম দিয়ে দিলাম। আমাদের এই ফলে আমি কি নিব, কন্টেন্ট নেম, সেম প্রসেস, আবার ডাটা লেয়ার একটা ভেরিয়েবল মেক করে নেই, ডাটা লেয়ার ভেরিয়েবল থেকে আবার ডাটা লেয়ার ভেরিয়েবল আসলাম, আসার পর আবার এইখানে ক্লিক করি, তারপর আবার হচ্ছে ফেসবুক ব্রাউজার সাইডের উপরে ক্লিক করি, কি নিব, কন্টেন্ট নেম। তাহলে আমরা শুধু কন্টেন্ট নেমটা কপি করে নেই, সেম প্রসেস, সেম প্রসেস বলতে সবগুলো একই, দেখেন এগুলা তো ফেসবুক ব্রাউজার সাইটের আন্ডারে। তো ডাটা স্ক্রাপ কিভাবে করতে হয়, প্রথমে এই ফেসবুক ব্রাউজার সাইট নেবেন, তারপরে যে সেকেন্ড ব্র্যাকেট নেবেন ডট, তারপর হচ্ছে কন্টেন্ট নেম। তাহলে হচ্ছে ফেসবুক ব্রাউজার সাইট ডট কন্টেন্ট নেম, নাম দিয়ে দিই
সেম নাম, এরপরে কন্টেন্ট নেম, তাহলে এখন কি কন্টেন্ট টাইপ, কন্টেন্ট টাইপ হচ্ছে প্রোডাক্ট। ওকে, এন্ড কন্টেন্টস, কন্টেন্টস কিভাবে নিব? সেম, এবার ডাটা লেয়ারে আসবো আবার। ডাটা লেয়ারে আসার পর এখানে দেখেন ফেসবুক ব্রাউজার সাইট। ওকে, এখানে দেখেন এই যে কন্টেন্ট, এই কন্টেন্টের আন্ডারেই দেখেন সবগুলা কিন্তু আছে। কন্টেন্টের আন্ডারে দেখেন আবার অ্যারে, অ্যারের আন্ডারে আবার অবজেক্ট, অবজেক্টের আন্ডারে দেখেন সবগুলো। তাহলে আমরা যদি এই কন্টেন্টটাকেই নেই তাহলে কিন্তু আমরা সব ডাটাগুলো কিন্তু পাচ্ছি, তাই না? তাহলে আমরা ওই সেম প্রসেস, ফেসবুক ব্রাউজার সাইট ডট, তারপরে কন্টেন্ট, যেহেতু কন্টেন্ট নিলেই থাকবে কারণ কন্টেন্টের আন্ডারই তো এগুলা। হ্যাঁ, সেম প্রসেস, আবার আমরা একটা ডাটা লেয়ার ভেরিয়েবল মেক করে নিব। তার জন্য ডাটা লেয়ার ভেরিয়েবল ফেসবুক ব্রাউজার সাইট ডট কন্টেন্ট, নাম দিব কি? কন্টেন্ট, দিয়ে ছেড়ে দিলাম। এখন সেম ভাবে নিব হচ্ছে কারেন্সি। ওকে, ডাটা লেয়ার ভেরিয়েবল, আবার এইখানে ক্লিক করি, প্রথমটা দেখাই তারপরটা হচ্ছে আমরা শুধু কপি পেস্ট করবো। দেখেন এই যে কারেন্সি, সেম প্রসেস, এপি ব্রাউজার সাইট ডট কারেন্সি, তারপর হচ্ছে ভ্যালুটাও নিব, একটু ভ্যালুটাও কপি করে নিই, ভ্যালু ফেসবুক ব্রাউজার সাইট ডট কারেন্সি, নাম দিব কি? কারেন্সি, কিউআই কারেন্সি, ভ্যালু, সেম প্রসেস, আবার ডাটা লেয়ার ভেরিয়েবল একটা আমরা মেক করে নিই, ডাটা লেয়ার ভেরিয়েবল। কি জন্য ডাটা লেয়ার ভেরিয়েবল বারবার নিতেছি? যেহেতু আমরা ডাটাগুলো স্ক্রাপ করতেছি এই ডাটা লেয়ার ভেরিয়েবল থেকে, তাহলে অবশ্যই আমাদের ডাটা লেয়ার ভেরিয়েবলটা নিতে হবে। ফেসবুক ব্রাউজার সাইট ডট ভ্যালু, নাম হচ্ছে ভ্যালু। ওকে, তাহলে দেখেন আমার এখানে ইনস্ট্রাকশন কি দেয়া ছিল যে ভিউ কন্টেন্টের সাথে আমার কোন কোন ইভেন্ট প্যারামিটার গুলো পাবে। দেখেন কন্টেন্ট আইডি, কন্টেন্ট ক্যাটাগরি, কন্টেন্ট নেম, কন্টেন্ট টাইপ, কন্টেন্টস, কারেন্সি, ভ্যালু, সেগুলো কিভাবে যাবে টাইপ, সেগুলো আমার এখানে দেয়া আছে। তারপর ভ্যালু আমি এখানে দিয়ে রাখছি আপনাদের সুবিধার্থে। আপনি এইভাবে ডাটা স্ক্রাইব করে নিতে পারেন অথবা আপনার এখান থেকে ভ্যালু কপি পেস্ট করে দিলে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আপনারা চেষ্টা করুন ওইখান থেকে নেয়। ওকে, এখন ট্রিগারিং এ কি যাবে আমাদের? পেজ ভিউ আমরা হচ্ছে মাইনাস করে দিব, আমরা নতুন করে ট্রিগারিং ক্রিয়েট করে নিই। এখন কি ভিউ আইটেম, তাই না? ওকে, কিভাবে নিব? কাস্টম ইভেন্ট, যেহেতু আমরা ডাটা থেকে নিচ্ছি অবশ্যই কাস্টম ইভেন্ট থেকে নিব। এখানে কিভাবে ভিউ আইটেম আছে সরি, এই যে ভিউ আইটেম, এই ইভেন্ট নেম ভিউ আইটেম, এই ভিউ আইটেম আমরা হচ্ছে কপি করে নিব। নেওয়ার পর আমরা এখানে বসাই দিব ভিউ আইটেম, নাম দিব যে ভিউ আইটেম ট্রিগার। তাহলে কি আমাদের ভিউ আইটেম কিন্তু করা শেষ। সেভ দিয়ে দিই। কি কি কন্টেন্টের প্যারামিটার গুলো যাবে বা ইভেন্ট প্যারামিটার গুলো যাবে আমরা সেগুলোও কিন্তু পাঠালাম। এখন কি আমরা ভিউ কন্টেন্টটাই কপি করব? কি জন্য কপি করব? এইখানে আসেন শিটে, যে অ্যাড টু কার্টের সাথে কোন কোন হচ্ছে ইভেন্ট প্যারামিটার গুলো আমরা পাঠাতে হবে বা কিভাবে পাঠাবো বা কোনগুলো পাঠাবো সেগুলো কিন্তু আমরা ভিউ কন্টেন্টে পাঠালাম একটু আগে। তো দেখেন সেম, ভ্যালু, কারেন্সি, কন্টেন্ট, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম, কন্টেন্ট ক্যাটাগরি, কন্টেন্ট আইডি, সেম কিন্তু সবগুলাই। তো তাহলে কি আমরা যদি ওইটা কপি করে নেই তাহলে আমাদের হচ্ছে আর কষ্টটা হলো না। ওকে, এটা কপি করে নেই, নিয়ে কপি অফটা উঠাই দেই, এটাকে অ্যাড টু কার্ট, হচ্ছে অ্যাড টু কার্ট।
তো অ্যাড টু কার্টের জন্য স্ট্যান্ডার্ড ইভেন্টে কি দিব? অ্যাড টু কার্ট। তাহলে অ্যাড টু কার্টের সাথে আমার অবজেক্ট প্রপার্টিজ গুলো কি কি যাবে? সেম অবজেক্ট প্রপার্টিজ যেগুলা যাবে। দেখেন, এগুলো আমরা এখানে পাঠাইছি এর আগে ভিউ কন্টেন্টে, কপি করে নিলাম। সেম প্রপার্টিজ গুলো যাবে। প্রপার্টি না প্রপার্টি ভ্যালু সবগুলাই সেম। ওকে, জাস্ট আমরা এটা উঠাই দিব ভিউ আইটেম দিয়ে। এখন ট্রিগারিং কি দিব? অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট ট্রিগারিং দেওয়ার জন্য অবশ্যই আবার আমাদের একটা কাস্টম ইভেন্ট থেকে একটা ট্রিগার ক্রিয়েট করে নিতে হবে। ইভেন্ট নেম কি? অ্যাড টু কার্ট। কিভাবে বুঝবো? একটা অ্যাড টু কার্ট করে দেখি। অ্যাড টু কার্ট, দেখি ডাটা লেয়ারে এই যে অ্যাড টু কার্ট। ইভেন্ট নামটা আমরা কপি করে নেই। সরি, অ্যাড টু কার্ট ট্রিগার, অ্যাড টু কার্ট। ওকে, তাহলে আমাদের অ্যাড টু কার্টও কিন্তু হয়ে গেল ইভেন্ট ট্র্যাক করা। হ্যাঁ, এখন কি আছে আমাদের দেখি। কি ট্র্যাক করতে হবে? ইনিশিয়াল চেক আউট অথবা বিগিং চেক আউট। বিগিং চেক আউটের সাথে আমার কোন কোন প্যারামিটার গুলো আমাদের সেন্ড করতে হবে? দেখেন, কন্টেন্ট আইডি, কন্টেন্ট ক্যাটাগরি, কন্টেন্ট নেম, যেগুলো আমরা আগেই সেন্ড করেছি। ভেরিয়েবল কিন্তু মেক করে নিছি ভাই। আবার প্রপার্টি ভ্যালু সবগুলো মেক করে, জাস্ট শুধু কপি পেস্ট করলেই কিন্তু এখন হয়ে যাবে। কন্টেন্ট টাইপ, কন্টেন্টস, কারেন্সি ভ্যালু, জাস্ট একটা কি যাবে? নাম্বার অফ আইটেমস। মানে চেক আউট আপনি একাধিক প্রোডাক্ট করতে পারেন, কিন্তু অ্যাড টু কার্ট ভিউ কন্টেন্ট তো একটা একটা করেই করতে হয়, কিন্তু আপনি তো একাধিক চেক আউট করতে পারেন, তাই না? তো সেই জন্যই আমাদের এই নাম্বার অফ আইটেমসটা পাঠাতে হবে। তো নাম্বার অফ আইটেমস পাঠানোর জন্য কি করতে হবে? ওই সেম প্রসেস, আমরা অ্যাড টু কার্টটা কপি করে নেই। নিলে তো আমাদের সব ইভেন্ট গুলো থাকবে, ভ্যালু গুলো থাকবে। কপি, নাম দিব বিগিং চেক আউট, বিগিং চেক আউট। এখানে নাম দিব ইনিশিয়াল চেক আউট। ইনিশিয়াল চেক আউটের সাথে প্রপার্টিজ গুলো কি কি যাবে? ওই সেম প্রপার্টি যাবে, জাস্ট একটা শুধু এক্সট্রা যাবে, নাম্বার অফ আইটেম। তো এটা কিভাবে নিব ভাই নাম্বার অফ আইটেমটা? চেক আউট করে দেই। চেক আউট করে দেওয়া হলে আমরা এখন দেখতে পারবো। দেখেন, এই যে বিগিং চেক আউট, এখান থেকে কি নিব? নাম্বার অফ আইটেম। এই যে আইটেম টোটাল কোয়ান্টিটি, তাহলে আমরা এইটা নিব জাস্ট। এগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল, কারো আন্ডারে কিন্তু নাই, এটা কিন্তু একাই কিন্তু দেখেন। এবার প্রোডাক্ট এসকিউর আন্ডারে কিন্তু আছে, কিন্তু এই আইটেম টোটাল কোয়ান্টিটি কিন্তু একাই। তো আমরা এইটা কপি করে নিব। নেওয়ার পর আমরা এখানে আসবো, আর ভেরিয়েবল একটা মেক করে নেই। সেম প্রসেস, ডাটা ল্যাব ভেরিয়েবল। এখান থেকে এই যে আইটেম টোটাল কোয়ান্টিটি আমার ডাটা ল্যাবে যেভাবে আসবে, তাহলে কি এটা হচ্ছে নাম্বার অফ আইটেমস। তাহলে আমার চেক আউটে যে যে প্যারামিটার গুলো আমাকে সেন্ড করতে হবে, আমরা কিন্তু সব প্যারামিটার গুলো আমরা সেন্ড করলাম, তাই না? তাহলে এটা আমরা এখন কি ট্রিগারিংটা দিব কি? বিগিং চেক আউট, আবার ট্রিগারিং এটা ক্রিয়েট করে নেই, কাস্টম ইভেন্ট, সেম প্রসেস। এখান থেকে ডাটা থেকে দেখে নেই কি আসছে আমাদের সব। মুখস্থ করে কিন্তু দিতে পারো, কিন্তু আপনাদের বোঝার সুবিধাতে বা দেখার সুবিধা সেম, যদি মিস্টেক হয় ভাই, মিস্টেক করা যাবে না। এখানে যেভাবে আসবে আমরা সেভাবেই পাঠাবো। ওকে, বিগিং চেক আউট, আমি দিব বিগিং চেক আউট। তাহলে কি এখন আমরা কি ট্র্যাক করব? সেভ দিয়ে দেই। এখন ট্র্যাক করবো পার্সেস। তবে দেখে আসি পার্সেসে কোন কোন প্যারামিটার গুলো আমাদের যায়। কন্টেন্ট আইডি, কন্টেন্ট ক্যাটাগরি, কন্টেন্ট নেম, কন্টেন্ট টাইপ, কন্টেন্টস, কারেন্সি ভ্যালু, নাম্বার অফ আইটেম। তাহলে কি আমাদের চেক আউটটা কপি করলেই কিন্তু আমাদের পার্সেস কিন্তু হয়ে গেল। জাস্ট শুধু ট্রিগারিংটা চেঞ্জ করে দিব। অথবা আপনার আরেকটা দিতে পারেন, এখানে অর্ডার আইডি আর একটা প্যারামিটার আপনার সেন্ড করতে পারেন। আর কিভাবে সেন্ড করবো আমরা এটা দেখতেছি।
এখন চেক আউটটা হচ্ছে কপি করে নেই। চেক আউটটা কপি করার জন্য, হ্যাঁ, তাহলে এখানে নাম দিব কি, পার্সেস, হ্যাঁ। তাহলে সব প্যারামিটার সেম, যেহেতু আমরা চেক আউটে যে প্যারামিটার গুলো পাঠাচ্ছি সেম প্যারামিটার গুলো হচ্ছে পার্সেসে পাঠাবো। আমরা এখানে একটা অর্ডার আইডিটা পাঠাতে পারি, যেটা ট্রানজাকশনাল আইডি। অর্ডার আইডি, অর্ডার আইডি, অর্ডার আইডিটা কিভাবে নিব? তাহলে আমরা একটা পার্সেস করে দিই, পার্সেস করে দেখি, হ্যাঁ, 825, ওকে, পার্সেস করে দিই, সরি, ইমেল দিতে হবে। তো আমরা পার্সেস করে দিলাম। তো আমরা দেখি এইখানে হচ্ছে অর্ডার আইডিটা কিভাবে আসে পার্সেস থেকে। দেখেন নাম্বার অফ আইটেমস কিন্তু চলে আসছে, দামে কিছুক্ষণ আগে হচ্ছে ভ্যালু আমরা ক্রিয়েট করলাম। অর্ডার আইডি কোথায়? আচ্ছা, অর্ডার আইডি থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। যদি অর্ডার আইডি নাই তবে ট্রানজাকশন আইডি আমরা দিতে পারি, এটা হচ্ছে কোনো বাধ্যবাধকতা নাই। ওকে, আচ্ছা, যেহেতু অর্ডার আইডি এখানে আসে নাই, তো আমরা দিব না। যদি আসে জাস্ট এইভাবে নিয়ে আমরা দিয়ে দিব। ভেরিয়েবল ট্রানজেকশনাল, ট্রানজাকশন আইডি, ওকে, আমরা এইভাবে পাঠাই দিই একটু। যেভাবে পাঠাবেন জাস্ট ডাটা লেয়ারে যেভাবে আসবে আপনারা ওইভাবে পাঠিয়ে দিন। যেহেতু আসেনি সেহেতু আমরা এইভাবেই পাঠাইতেছি, দেখি কাজ করে কিনা, আশাবাদী কাজ করবে। ওকে, তাহলে আমাদের কিন্তু সবগুলো যে প্যারামিটার, কোন কোন প্যারামিটার পাঠানো লাগবে সবগুলো আমরা প্যারামিটার পাঠালাম। জাস্ট এখানে ট্রিগারিংটা চেঞ্জ করে দেই, পার্সেস। পার্সেস একটা আমরা হচ্ছে কাস্টম ভেরিয়েবল থেকে করে নেই, কাস্টম ইভেন্ট, সরি, ভেরিয়েবল বলে ফেলছি, কাস্টম ইভেন্ট। এই যে পার্সেস, কপি, পার্সেস সেভ। তো পার্সেসের সাথে আমাদের কিন্তু এক্সট্রা কিছু প্যারামিটার কিন্তু আমাদের ভাই সেন্ড করতে হবে। সো কোন কোন প্যারামিটার গুলো আমাদের সেন্ড করতে হবে, আসেন দেখি। এই যে ইউজার ডাটা, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, কান্ট্রি, জিপ কোড, যেগুলো আমরা পার্সেস করার সময় দিয়েছিলাম। তো কিভাবে সেন্ড করব? চলে আসে এইখানে, এই দেখেন ইনহ্যান্স অ্যাডভান্স ম্যাচিং। তো এই অপশনটার উপরে আমরা ক্লিক দিব। দেওয়ার পর এইখানে দেখেন আছে কাস্টমার ইনফরমেশন ডাটা প্যারামিটার, মানে কাস্টমারের যে ইনফরমেশন গুলো আমরা এই ডাটা প্যারামিটার থেকে পাঠাবো। কি কি পাঠাবো সেগুলো আমরা দেখে আসলাম, এখান থেকে এখানেও পাবো, এই ড্রপ ডাউন মেনু থেকে। আচ্ছা, প্রথমে কি পাঠাবো? কাস্টমার মেইল, আচ্ছা, তারপর কি, কাস্টমার ফার্স্ট নেম, কাস্টমার লাস্ট নেম, কাস্টমার হচ্ছে ফোন, কাস্টমার সিটি, কাস্টমার কান্ট্রি, সবগুলো পাঠাবো যেগুলো লাগে, কাস্টমার স্টেট আর কি, কাস্টমার জিপ কোড, ওকে। এই প্যারামিটার গুলো আমরা হচ্ছে পাঠাবো। তাহলে এখন তো প্যারামিটার পাঠাবো ভাই, ভ্যালু গুলা কিভাবে নিব? সেম প্রসেস, ডাটা আসবো, ডাটা আসবো, দেখেন পার্সেসে কি কি চলে আসছে। এই যে কাস্টমার ইমেল, তো এখানে সাথে তো কিছু নাই, এটা তো কোনো কিছু আন্ডারে নাই। যে আগে যেমন কন্টেন্টের আন্ডারে এগুলো ছিল, তো যেমন প্রোডাক্ট ভেরিয়েন্টের আন্ডারে এগুলো আছে, এগুলো তো এইভাবে নাই। তো ইন্ডিভিজুয়াল আছে, তাহলে কি জাস্ট এটা কপি করে নিব আমরা, কাস্টমার মেইল। নেয়ার পর আমরা হচ্ছে কাস্টমার মেইলে এখানে ক্লিক করবো, সেম প্রসেস, ডাটা লেয়ার ভেরিয়েবল,
নাম দেই কাস্টমাইজ, বোঝানোর ক্ষেত্রে দিই শপিফাই কাস্টমাইজ। আচ্ছা, আপনার দিতেও পারে নাও দিতে পারেন, অথবা শপিফাই না দিলেও হবে, কাস্টমাইজ। ওকে। এখন কি কাস্টম ফার্স্ট নেম কিভাবে নিব? সেম প্রসেস। এই যে কাস্টমার ফার্স্ট নেম, কপি, তারপর কি কাস্টমার লাস্ট নেম, সেম প্রসেস মেনটেন করে আমরা নিব। আবার ডাটা লেয়ার ভেরিয়েবল, একটা বুঝলে সবই সেম। ডাটা লেয়ার ভেরিয়েবল কি কাস্টমার ফার্স্ট নেম, ফার্স্ট নেম, কাস্টমার লাস্ট নেম, সেম প্রসেস, ডাটা লেয়ার ভেরিয়েবল, লাস্ট নেম। এখন কি কাস্টমার ফোন, সেম প্রসেস, আবার ডাটা ভেরিয়েবল থেকে নিব কাস্টমার ফোন। এই যে কাস্টমার ফোন, এইখানে যেভাবে থাকবে আপনার সেইভাবেই পাঠাবেন। ডাটা লেয়ার ভেরিয়েবল সেম ভাবে, ফোন নং। এখন কি পাঠাবো? কাস্টমার সিটি। ওকে, সেম প্রসেস, ডাটা ভেরিয়েবল, কাস্টমার সিটি, কাস্টমার কান্ট্রি, বারবার কপি করছে, একবার কপি, কাস্টমার কান্ট্রি, কাস্টমার স্টেট, কাস্টমার জিপ কোড। ওকে, বারবার কপি করার থেকে আমি একবার কপি করে নিলাম, জাস্ট আপনাদের দেখাবো। সেম প্রসেস আপনারা মেনটেন করে নেবেন। ওকে, তাহলে কি কাস্টমার হচ্ছে সিটি। ওকে, সিটি, কাস্টমার কান্ট্রি, সেম ভাবে যেটা আমরা নিয়ে আসলাম ডাটা লেয়ার থেকে। সেম প্রসেস, ডাটা লেয়ার ভেরিয়েবল, কাস্টমার কান্ট্রি। ওকে, কাস্টমার কান্ট্রি, এখন কাস্টমার স্টেট, সেম প্রসেস, সবই সেম। যদি একটা বুঝেন তো সবই সেম। কাস্টমার স্টেট। ওকে, কাস্টমার জিপ কোড, কিভাবে পাঠাতে হয়? ডাটা ল্যাব থেকে সেম প্রসেস মেনটেন করে পাঠাবো। কাস্টমার জিপ, ওকে, জিপ কোড লিখে দিই। ওকে, তাহলে কি আমাদের হচ্ছে কাস্টমারের যে যে ইউজারের ডাটাগুলা পাঠাতে হয়, সেই সমস্ত ডাটা গুলা কিন্তু আমরা কিন্তু সেন্ড করলাম কোথা থেকে? এই ইনহ্যান্স অ্যাডভান্স মেসিং থেকে, কাস্টমার ইনফরমেশন ডাটা প্যারামিটার থেকে আমরা কিন্তু সেন্ড করলাম। এমটি পার্সেস। ওকে, এইখানে পার্সেস পার্সেস। ওকে, ঠিক আছে। আমাদের কিন্তু ইভেন্ট কিন্তু করা শেষ। যে স্ট্যান্ডার্ড ইভেন্ট গুলো আছে আমরা সব কিন্তু ট্র্যাকিং কিন্তু কমপ্লিট। পেজ ভিউ, অ্যাড টু কার্ট, বিগিং চেক আউট, ভিউ কন্টেন্ট, পার্সেস। তাহলে কি আমরা প্রিভিউ দিব না? ওই যে প্রথম দিন বললাম, ডাটা ভেরিফাই করার সময় আমাদের একটাই অসুবিধা, আমরা এখানে প্রিভিউ যে দেখতে পারবো। তাহলে ভাই কিভাবে চেক দিব? তো কিভাবে চেক দিব এটা আমরা দেখতেছি। তার আগে কি আমাদেরকে সাবমিট দিতে হবে, পাবলিশ, কন্টিনিউ। তো সবকিছু আমরা এইভাবে প্রসেস টু প্রসেস, স্টেপ বাই স্টেপ সবকিছু ক্রিয়েট করার পর আমরা এভাবে পাবলিশ দিব। ওকে, পাবলিশ দেওয়ার পর আমরা এখন চেক দিব যে আসলে আমাদের যে করলাম চেক ট্রিগার ভেরিয়েবল গুলো আসলে সঠিকভাবে কাজ করতেছে কিনা, ডাটাগুলো সঠিকভাবে যাইতেছে কিনা। ওকে, এটা দেখার জন্য এই যে মেটা হেল্পার পিক্সেল দেখেন, পেজ ভিউ করলাম, পেজ ভিউ কিন্তু ফায়ার।
মানে কি ফেসবুকে কিন্তু সবকিছু চলে আসতেছে, মানে ফেসবুকে কোনো ইভেন্ট আমরা পাঠাই না, ইভেন্ট প্যারামিটার, তাহলে তো এটা আসবে না ফেসবুক। হ্যাঁ, তো আসলে ভিউ কন্টেন্ট করে দেখি ভাই, যেগুলো পাঠাইছি এগুলো আসে কিনা দেখেন। ওকে, এই যে ভিউ কন্টেন্ট ফায়ার, ভিউ কন্টেন্ট কি কি পাঠাইছি, কন্টেন্ট ক্যাটাগরি, কন্টেন্ট আইডি, কন্টেন্ট নেম, দেখেন কন্টেন্ট নেম শো করতেছে, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট কি কি পাঠাইছি, আইডি, কোয়ান্টিটি, আইটেম প্রাইস, কারেন্সি, ভ্যালু, সব ইভেন্ট প্যারামিটার গুলো কিন্তু আমাদের আসতেছে। তাহলে এখন দেখি অ্যাড টু কার্ট, যদি ভিউ কার্ড করতে চান সেম প্রসেস, আপনার ভিউ কার্ড পাঠাবেন, সমস্যা নাই, কন্টেন্ট ধরে পাঠাইলেই ওই নাম্বার অফ আইটেমস, বিগিন সেকেন্ড যা যা পাঠাইছি সেম ভিউ কার্ডে পাঠাইলে হয়েছে। যদি আমরা ভিউ কার্ড করি নাই, তখন ভিউ কার্ড তো দেখা যাবে, যে ভিউ কার্ড করলেও হবে না করলেও হবে, সমস্যা নাই। দেখেন অ্যাড টু কার্ডে আমাদের আসতেছে কিনা দেখেন, দেখেন অ্যাড টু কার্ড সেম ইভেন্ট প্যারামিটার গুলো আমরা পাঠাইছি, সবগুলাই আসতেছে, যা যা প্যারামিটার গুলো আমার লাগে। আচ্ছা, ভিউ কার্ড, যদি ভিউ কার্ড পাঠান, ভিউ কার্ড আসেনি, ওকে, ভিউ কার্ডটা আপনার সেম প্রসেসে পাঠাবেন, চেক আউট। ওকে, এখন দেখি চেক আউট হচ্ছে কিনা। দেখেন চেক আউটে কি আমরা একটা এক্সট্রা প্যারামিটার পাঠাইছিলাম, সেটা কি, নাম্বার অফ আইটেমস। দেখেন নাম্বার অফ আইটেমস কিন্তু চলে আসবে, তার মানে কি আমার প্রপারলি কাজ করতেছে কিন্তু, ঠিক আছে এবার। ওকে, পারচেস করে দেখি, কোড, সিকিউরিটি কোড 1 2 3, পেন আউট, সরি, দেখি পার্সেস ঠিকভাবে কাজ করে কিনা। যেন ট্যাগ ট্রিগার করলাম বা পার্সেস ট্র্যাকিং করলাম, ট্র্যাকিং ঠিকঠাক আছে কিনা। পার্সেস ফায়ার, তার মানে কি পার্সেস কাজ করে, পার্সেস দেখেন আমরা যা যা পাঠাইছিলাম, নাম্বার, অর্ডার আইডি নট সেম, এখানে অর্ডার আইডি নাই, সেই জন্য অর্ডার আইডি আসি নাই। দেখেন অর্ডার আইডি আছে নাই, যদি থাকে তাহলে পাঠাবেন। দেখেন আমরা একটা ভেরিয়েবল মেক করেছিলাম অর্ডার আইডি, এখানে দেখেন অর্ডার আইডি নাই, তো আসেনি, সেম প্রসেস, যদি থাকে ডাটা লাগে আপনি সেম ভাবে পাঠাবেন। তার মানে কি আমাদের সব ইভেন্ট ট্র্যাক করা কিন্তু শেষ। আমরা কি ট্র্যাক করলাম, ফেসবুক, শপিফাই ফেসবুক ব্রাউজার সাইট কমপ্লিট করলাম, কিন্তু এটা শপিফাই ব্রাউজার সাইট কমপ্লিট। আমরা নেক্সট ভিডিওতে দেখবো আসলে কি হবে, শপিফাই সার্ভার সাইড ট্র্যাকিংটা করতে হয়, আমরা স্টেপ বাই স্টেপ দেখবো, ওরা নেক্সট ভিডিওতে দেখবো।